লোকের বাচ্চা, তুই আমার গায়ে লাঠি ছুঁড়ে মারলি। এত সাহস তুই কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছিস? আমার গায়ে হাত দিয়েছে। আচ্ছা, লাঠি আমার গায়ে ছুঁড়ে মেরেছে। এই, আপনি চুপ করুন। স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। চুপ করুন। স্যার, ম্যাডাম, পড়াশোনা করেছি। ও, তুমি আমগো জমেরেলের মায়া উর্মি না? জি স্যার। মাশাআল্লাহ, অনেক না। তা মামুনি এখন কি করছো? স্যার, আপনাদের দোয়ায় আমি একজন ম্যাজিস্ট্রেট হয়েছি। আপনাদের এখানে একটা প্রজেক্ট আছে, ওটা এক লম্বা ইতিহাস মা। বাদ দাও কথা। তুমি এখন কেমন আছো? আপনি কিন্তু আমার কথা এড়িয়ে গেলেন। আপনি কিন্তু বললেন না আপনি টাকাগুলি পাই, সমস্ত টাকা আমার ছেলেরা নিয়ে যায়, জায়গা সম্পত্তি সবকিছু জোর করে লিখে নেয়। তারপর আর কি কাঠের কাজটা বেছে নিয়েছে না। স্যার, আপনি হয়তো বা পুরনো দিনের কথা ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। আমার স্কুল থেকে আমাকে পরীক্ষা দিতে দিবে না, কিন্তু আপনি সেদিন আপনি আপনার পকেট থেকে টাকা বের করে কিন্তু আপনি আমাকে ফ্রিতে কোচিং করিয়েছেন। শুধু আমাকে না, অনেক গরিব বাবা মায়ের সন্তানকে, কেউ হয়তো বা ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ বা অনেক বড় বড় কোম্পানিতে জব করছে, কিন্তু আপনি নিজের জীবিকা অর্জন করার জন্য আপনি এখন কাঠুরিয়ার কাজ করতেছেন। এটাও এখন আমার দেখতে হচ্ছে। কেউ পুলিশ অফিসার, কেউ হয়েছে ম্যাজিস্ট্রেট, অনেকে অনেক কিছু হয়েছে, কিন্তু আমার ছেলে তাই নিয়ে আমি ভাবি না। আমার দিন চলে যাবে, আমি দোয়া করি আমার ছেলেরা যেন ভালো থাকে। আল্লাহ চাই আমার জীবন পার হয়ে যাব। একদিন শুনবা মাস্টার চাচা মরে গেছে। ঠিক আছে ঠিক আছে, আপনি উঠুন। আপনি তো আমাকে চিনতে পারেন নাই। স্যার, একটা কথা বলি, মা সেও এখন আর পৃথিবীতে নেই। আমার তো আপন বলতে কেউ নেই। আপনি তো আমার বাবার মতো, শুধু নেই বাবা, বাবার আদর, ভালোবাসা, সোহাগ, এই সমস্ত কিছু নাই, হয়ে যাবে। আমার আর কোনো কিছুই লাগবে না। স্যার, আপনি আমার সঙ্গে চলুন না। আজকের পর থেকে আমি যাবো তোমার সাথে। মিস্টার শিশির, জি ম্যাম। আমি আজকের প্রজেক্ট দেখতে যাব না। আপনি এক কাজ করুন, ওনাদেরকে নিয়ে বলবেন না। চলুন তাহলে। বাবা, বয়স হয়েছে, বুঝেছেন? আমি কি শান্তি পাবো না? বাবা, বাবা, তুমি এখানে কি করছো? তুমি সিগনেচার না করলে আমার প্রজেক্টটা আমি হাতে পাবো না। তুমি এখানে বসে আছো কেন? তাছাড়া উনি কোনোভাবে যদি জানতে পারে যে তুমি আমার বাবা। ম্যাডাম, সালাম আলাইকুম। ম্যাডাম, একটা করে দিতেন, আমার কাজটা রিলিজ হয়ে যেত, আমি আমার কাজটা আবার শুরু করতে পারতাম। ম্যাডাম, আপনি যদি সিগনেচারটা না করেন না। বাহ, যে কিনা সরকারি 2 কোটি টাকার কাজ 2 লক্ষ টাকা শেষ করতে পারে, তার দ্বারা তো আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি যদি এই পেপারটায় সিগনেচার না করেন তাহলে আমি পথে বসে যাব। আপনার পথে বসাই উচ্চাকে পথে বসিয়ে দেয় যে সন্তানের জন্য তার স্কুল টিচার বাবা তার জীবিকা অর্জনের জন্য কাট কাটতে পারে, রাখতাম। কিন্তু আপনি তা না করে তাকে পথে বসিয়েছেন। আপনি তো এখনো এখানে দাঁড়িয়ে আছেন, আপনার তো জেলে থাকা উচিত। বাবা, বাবা প্লিজ তুমি আমার জন্য একটু কিছু করো বাবা, না হলে বাবা আমি সত্যি পথে বসে যাব। আমি তার মেয়ে, আমি তার ছেলে। যা এখান থেকে। একটু খিদা পেয়েছে, খাবে।